আমি আমাদের নেতার কাছে এবং উপস্থিতি সকলের কাছে আবেদন রাখবো, এটা যেন স্থায়ী সমাধান হয়। তাহলে এখানে গভর্নমেন্ট এখানে রাজস্ব পাবে, এখানে মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে, এলাকার উন্নয়ন হবে, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং আমাদের মহান নেতা আমাদের মাঝে মন্ত্রী আসবে সেই আশা ব্যক্ত করছি আমি। এবং এই স্টেটের পক্ষ থেকে আমরা শতভাগ ধানের শীষের প্রতি সমর্থন জ্ঞাপন করছি এবং আমরা ভোট প্রয়োগের মাধ্যমে সেটা জানান দিব যে আমরা যদিও এখান থেকে অন্যত্র বিভিন্ন যা ছড়িয়ে ছিটিয়ে আছি, ভোটের সময় আমরা এখানে ভোট প্রয়োগ করবো ইনশাল্লাহ। কি আপনারা ভোট প্রয়োগ করবেন না? আমি আপনাদের কাছে আর একটা কথা বলে শেষ করছি আমার বক্তব্য, সেটা হচ্ছে যে আমিনুল ভাইয়ের হাত যদি শক্তিশালী হয় তাহলে আমরা অধিকার নিয়ে উনি আমার এলাকার ভাই বলেন, বন্ধু বলেন, সহপাঠী বলেন বা যাই বলেন নাকি আমার এলাকার আমাদের দুঃখের কথা, কষ্টের কথা হেঁটে যে ওনার বাড়িতে যাওয়ার বলতে পারবো। যদি এখানে অন্য কেউ আসে সেটা সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হব। যে নেতাকে দেখলে ভালো লাগে, যে নেতার কথা শুনে ভালো লাগে, যার আচরণ দেখলে ভালো লাগে, ব্যবহার শিষ্টাচার সব কিছু আমাদের কাছে গ্রহণযোগ্য। আর তাই আমি সকলকে উদারতা আহ্বান জানাবো, আমিনুল ভাইকে হাতকে শক্তিশালী করুন। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমরা সেই প্রমাণ রাখি এবং সেই 17 বছরের যা আমাদের উৎসব যেতে পারি নাই, ভোট কেন্দ্রে যেতে পারি নাই, সেইটা শতভাগ আমরা এখান থেকে যে স্ব এলাকায় যে ভোট প্রয়োগ করবো। আমার বাসায় 6 জন ভোটার, আমি কিন্তু এখানে এসেছি আজকে একজন, কিন্তু আমার 5 জন কিন্তু আমার বাসাতে রয়েছে। এরকম আমাদের প্রতিটা পরিবারে হয়তো 1 2 জন আসছে, কিন্তু তার ভোটার স্বভাব রয়েছে। এই জন্য আমরা উপস্থিতি যাই হোক না কেন আমরা সকলে এসে ভোট প্রয়োগ করবো, সকলেই আসবো এবং আপনাকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা মোবারক জানিয়ে শেষ করছি।